আমরা নির্বাচনে 12 তারিখে ভোটের মাঠে সকলকে সুসংগঠিত গিয়েছি। আপনারা সকলে আমাকে ভোট দিয়েছেন, যারা আমার সাথে ছিলেন পর্যাপ্ত পরিমাণ ভোট দিয়েছেন, যারা ওয়াদা করেছিলেন, যারা আন্দোলন সংগ্রামে সংগঠিত ছিলেন, সকলেই ভোট দিয়েছেন। কিন্তু একটি কথা না বললেই নয়, আমাদের আপনাদের সেই মূল্যবান ভোট আমি রক্ষা করতে পারিনি। আমি কেন রক্ষা করতে পারিনি? আপনারা জানেন নির্বাচনে দুইটি ওয়ার্ড আছে, একটি হলো কারচুপি, একটি হলো আপনার ইঞ্জিনিয়ারিং। আমি শিবচরে ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছি। আমার উপরে, আমার ভোটারদের উপরে যেইভাবে অন্যায়ভাবে ইঞ্জিনিয়ারিং করেছে, যে রেজাল্টকে প্রভাবিত করেছে, এটা শিবচরের জনগণ কোনো ফিলেই মেনে নিতে পারতেছে না। তাই আজ আমি আপনাদেরকে অবশ্যই কথাটি না জানাই, আপনারা ভাববেন আমার নেতা তো আমাদেরকে একবার বললো না আমাদের উপরে কি অন্যায় এটা হয়েছে। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, বিকেল 3টের পর থেকে কোনো একটি সেন্টারে মারামারি কাটাকাটি কোনো রকম কিছু হয়নি। আপনারা জানেন প্রশাসন আচমকাভাবে 3টার পর থেকে বিকেল 4:30টায় ভোট শেষ, 4:30টা 5টা পর্যন্ত কোনো সেন্টারে কোনো একটি লোককে দাঁড়াইতে দেওয়া হয় নাই। অন্যায়ভাবে লাঠিপিটা করে তাদেরকে 1 কিলো থেকে 2 কিলোমিটার দূরে নিয়ে গেছে। কারণটা কি? কোনো রকম কোনো ষড়যন্ত্র ছাড়াই, কোনো মারামারি পিটাপিটি হয় নাই। কেন? আমাদের নিরীহ ভোটারকে, নিরীহ কর্মীদেরকে, আমাদের সাথে যারা ছিলেন প্রিজাইডিং পুলিং অফিসার, তারাও সঠিকভাবে আমাদের এজেন্টদেরকে ব্যবহার করে নাই। প্রত্যেকটি প্রিজাইডিং অফিসার যারা ছিলেন, আপনারা জানেন তারা সকলে একটি দলের গোষ্ঠীর, সকলেই একটি জামাতপন্থী ছিলেন। তারা কেউই হাই স্কুলের হেডমাস্টার ছিলেন না, কলেজের প্রফেসর প্রিন্সিপাল ছিলেন না। নীল নকশাটা ছিল গভীর। এই নীল নকশায় আপনারা শিবচরবাসী শিকার হয়েছেন, শিকার হয়েছি আমি। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা কেউই ভেঙে পড়বেন না। আপনাদের যেই মূল্যবান ভোট আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেখেছে, আল্লাহ তাআলাই এটার বিচার করবেন। আমরা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিলাম।